এখন আগল পাগল ছাগলের কারণে এত সুন্দর দল ইচ্ছা মতো চলতেছে। পার্টির নিয়ম নাই, সব কিছুর একটা নিয়ম আছে না নাই, জোরে কান আছে না নাই, ইচ্ছা মতো চলা যাবে? যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা যদি কোনো সময় আটকে যাই, এটা দুনিয়ার কথা আমি বলতেছি না, দুনিয়াতে আটকানোর কথা বলতেছি না, আসল জায়গা। আসল জায়গা বোঝেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের কোন বিচারের কথা কয় না। শেষ বিচার বোঝেন আপনারা? শেষ বিচার বোঝেন? দুনিয়াতে তো ইচ্ছা মতো বিচার হচ্ছে, কোর্ট কাছারির কোনো বিচার নাই। 15 বছর হাসিনা যা কইছে তাই। তোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আলেমদের ধরো, জালেমদের ছাড়ো। আলেমগুলাক ধরো আর জালেমগুলাক ছেড়ে দাও। এইটা একটা অবস্থা গেছে। এটার নাম বিচার না, এটা হলো বিচারের নামে একটা প্রহসন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শেষ বিচারের হাইকোর্ট বোঝেন আপনারা? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনার মনে হয় বেজার? বেজার নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর তরিকা ছাড়া, নবীর রাস্তা ছাড়া, নবীর আদর্শ ছাড়া কোনো কিছুতে মুক্তি নাই। আল্লাহ বলেছেন, অবশ্যই যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে কবুল করে নাও। এ কথা কার? আরো জোরে। আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর কতগুলা সামসা কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন নামাজ পড়ে না, একত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো নেতার পিছনে চামচাগিরি না কইরা বিশ্বনবীর উম্মত হওয়ার জন্যে আল্লাহর দরবারে খুশি হয়ে জবান খুলে সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কথাটা আমার না তো, কথা আল্লাহর। আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আপনাদের গ্রামে এসে মনে হলো যে আপনাদের গ্রামের লোকেরা মনে হয় কোরআনকে সন্দেহ করে, তাহলে আপনাকে প্রাইমারিতে ছাত্র কত আর কোরআনের মাদ্রাসায় কত, এটা হিসাব করা লাগবে। একদম বাকদম ঘোড়াডুম সাথে ঢাকঢোল চাদর বাজে এই মিথ্যা শিক্ষা গ্রহণ করে কত পার্সেন্ট, আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই সত্য শিক্ষা গ্রহণ করে কত পার্সেন্ট, এই পার্সেন্ট দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কি মনে করতেছেন? খোঁজলা দেখেন মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সহসভাপতি, সদস্য, এরকে বাচ্চা কাচ্চা হয়তো মাদ্রাসার নাই, এরাই প্রাইমারি এদের বাচ্চা কাচ্চা দিয়ে মাদ্রাসার হত্যা করতাম। ইয়ার কি মারার দিন ইসলামী নাই। জোরে করে কথা বলেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মুত্তাকি বলতে কি বুঝতেছেন? হ্যাঁ, মুত্তাকির ব্যাখ্যা আছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, এই ইমানদারেরা, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছি,
আত্তাকুল্লাহ, মুত্তাকির হতে গেলে ভয় করা লাগবে কাকে? আরো জোরে কর, আল্লাহকে। শুধু ভয় করলে হবে না। আসরের নামাজ ভালোই পড়লেন, আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যায় দেখতেছে ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির ওর জমির পানি নেই। ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পানি নেই। এখন চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে, ওই মনে করছে বিসমিল্লাহ করি হারাবো। আজকে আমাদের বাংলাদেশে কিছু নেতা বিসমিল্লাহ করে বক্তব্য শুরু করে প্রথম কথাই বলে ইসলামে কোনো রাজনীতি নেই। কত বড় গাদ্দারি, কত বড় মুনাফিকের কথা বলেছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? যেই কোরআনে একটা রাজত্ব নামের সূরা রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? হাসিনা মনে করছিল ক্ষমতা আমার হাতে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এত বছর আগে আমার জামাইকে একটা বছর ওই দলের নেতারা বলতেছিল 42 না 41 সালের আগে হামাক নামাইকে আল্লাহ কাছে 24 সালের 5ই আগস্টে এমন নামাবো, নামানোরও একটা ব্যাসাইজ অবস্থা। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তার গাইডে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, ঘুমানোর আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা না পড়ে কি করে ঘুমাইলো? ঈদে বললো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় মনে করেন একটা ভূমিকম্পে খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই 9টার সময় কি বলছে? আমাক নামাইকে। ওই বিল্ডিং যখন কাঁপে উঠছে ওই কথার মনে নেই। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটা পড়ারও পর্যন্ত সময় পায় না। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ হাসিনা কেমন করে নামাইছে, ন্যাংটার চাইতো বেশি অধঃপতন হয়ে গেছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিককে। কয় বিষয়ের উপর? আল্লাহর ক্ষমতা কয় বিষয়ে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? তাহলে রাজত্ব চলবে কার? রাজনীতি চলবে কার? কোরআন কার? ইসলাম কার? আপনি বিসমিল্লাহ বলে জমির আল কাটতেছেন, ওই বিসমিল্লাহ করে জমির আল কাটা, বুঝলেন? ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কাটার সময় কি আবার চারিদিকে তাকায় কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। না ওর ধান্দা হলো, ওর ইমানটা কত দূর। ওই কিন্তু আসরের নামাজ পড়ছে। এখানে বলা হচ্ছে আত্তাকুল্লাহ, মুত্তাকি, ভয় করতে হবে কার? কতদূর পর্যন্ত? তাহলে নামাজের সময় নাকি কেউ না দেখলেও সব সময় দেখে কে? জানলা দরজা বন্ধ করলে দেখে কে? কতগুলা ছেলে মনে করে বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ, এখন রাত 11টা বাজে, এই সময় অশ্লীল ভিডিও চালু করতেছে, কেউ দেখতেছে না। ওই একলাই দিনের ভোট রাতে দিচ্ছে, বাক্স ভরে দিছে, কেউ দেখেনি। আল্লাহ খালি দেখছে 2 কান্তর 2টা মাল বসে আছে। আপনারা জানেন এতে নাম কি? বলছেন আপনারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। বিশ্বাস করতে হবে এই কোরআনকে। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শোনো, এটা গ্রহণ করার নিয়তে। আমরা যারা এখানে বসেছি শুধু শুনবো না, বাস্তবে আমল করার নিয়ত করা লাগবে। জোরে কোন ঠিক?
ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নামটা হলো সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময় জোরে কোন কি? বর্তমান কেমন সময় চলতেছে? বর্তমান সময় আপনারা সন্ধ্যার থেকে এ পর্যন্ত কারেন্ট গেছে। রমজান মাসে আপনার এলাকায় কারেন্ট কেমন ছিল? আমি তো গত 15 বছর রমজান মাসের তারাবির সময় 2 রাকাত পড়তেই নাই। ইফতারের সময় কেবল পানি পান করতে কিছু মুকদ্দম কারেন্ট নেই। সেই সময় ভাত টাত না খেলে আছে এমন সময় নেই। হায় হায় কতগুলো আফসোস লিগ বলতেছে আগেই ভালো ছিল। হতাশা লিগ, আফসোস লিগ, গুজব লিগ। আগে ভালো আসলেন? সত্যি করে বলেন তো 15 বছরে কোন রমজানে পেঁয়াজের দাম এত কম ছিল? কথা কান না খায়। ভারত বলল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে ভারত বন্ধ করলে কি হবে? আল্লাহ বন্ধ করবে না। ওমামি দাম বাতে ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনারা বলেন তো এবছর রমজান মাসে কোনো জিনিসের দাম বেশি ছিল? কথা কন না কেন? আল্লাহ সময়ের কসম করছেন। আসর মানে সময়। ছোট্ট একটা বাচ্চা খালি কান্দে, মা এসে বলতে যে হুজুর এত কান্দে, এর জ্বালায় আমাদের ঘুম হয় না। এমন কোনো দোয়া নাই। আমি সূরা ফালাক নাস পড়ে ফু দিলাম, তার কান আরো বেড়ে গেছে। আগে যা কান্দি ছিল তার চাইতে বেশি। আমি বললাম হয়তো হবে না, মা 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, এটা পান খাবে। 2 দিন পরে এসে বলতে যে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদের দাম নাই। আমার মনটা খুবই খারাপ হলো যে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই। কয়েক মাস পরে মেয়েটার সঙ্গে দেখা, মা খবর কি? বাচ্চার কান্দে না। আমি বললাম কোন দরুদে কাম হলো? দোয়া দরুদ লাগে না হুজুর। আমার স্বামী একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, চালু করার মাত্রই কান্না থামে। যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামে। এই সময় কেমন সময়? এতে কতগুলো ছোকরা যুবক রাস্তার ঘুরতেছে, একে নিয়ত কি জানেন? মিস কল। কথা কন না কেন? কি কল? মিস কল। এই ছেলেরা, এই মুরব্বী মানুষের জন্য কোরআনের তাফসীর না, যুবকদের আজকের মাহফিলে বসা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? কারণ তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব আল্লাহ নেবে না। যৌবনকালের হিসাবটা জান্নাতে যাওয়া লাগবে। আর সেই যৌবন সময়ের কোনো গুরুত্ব নেই। তাই তো আব্দুল আলিম কইছে, এই সময়ের উপর একটা গান গাইছে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের ভরসা আছে। যারা এখানে বসেছেন আপনারা বুকত হাত দিয়ে বলেন তো বাড়ির যাবো। বাড়ির যাওয়ার মতন গ্যারান্টি নেই। আরে গত বছর আমি কইছিলাম ভাইজান একটু ভিজেন ভাই, একটু ভিজেন। যেই শরীর বৃষ্টির পানিতে ভিজবে, এই শরীরের জন্য আল্লাহ যদি জাহান্নাম হারাম করে দেয়, একটু ভিজেন ভাই। দুনিয়াতে কত মানুষ ভিজলো, কত কাম করবার দেয়। আমার কথা শুনে কেউ ভিজলো না, মানলো গো। আপনারা সত্যি করে বলেন তো 5 মিনিট পরে বৃষ্টি ছিল? এই 5টা মিনিট আমাদের ধৈর্য নাই। আর ফিলিস্তিনের মুসলমানকে, গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে তোমরা গাজা ছাড়ো, তোমাদের ভাঙ্গা চুরমার বাড়িকে আমি পুনরায় নির্মাণ করে দিব। গাজার মুসলমান বলতেছে দরকার আরো গুলি কর, আরো বোম মার, ঈমান থাকা অবস্থায় আমরা গাজা ত্যাগ করব না। গুলির মধ্যেও তারা জায়গা ছাড়ে না, আর সামান্য বৃষ্টি হলে মারে দৌড়। কি আজকে মারবেন? শান্তির মূলত অশান্তি শুরু হয়ে গেছিল। যাই হোক আলহামদুলিল্লাহ। কিসের নাম?
দোষ তো সব বক্তার দেন। দৌড় মারলো কে? এই ওয়াজই করছে না, আজকে বৃষ্টি নেই তো, তার মানে বোঝা গেল বিপদে আমরা নাই। বিপদে তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, এক্স ক্যান্সার মিছিল, মানে বিপদে আমরা নাই। এখন খালি বলে নির্বাচন দাও, নির্বাচন দাও। হাসিনা যদি 29 সাল পর্যন্ত থাকতো, নির্বাচন বললেই ধরা জেরো হয়ে যেত। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ভারত যখন বাংলাদেশকে ইচ্ছা মতো যা ইচ্ছা করতে চায়, তখন ইউনূস ভারতকে বুড়ো আঙ্গুল দেখে সিনত গেছে, ভারতের মুদির গালত হাত পড়িয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কি সময় কেমন চলতেছে? সময়ের শপথ করতেছেন আল্লাহ। আল আসর, আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। ওটা আবার খাড়া হলো কে রে? না যাবে দু এক এতগুলো মানুষের ব্যবহারটা তো অনেকে আটকার পারে না। তবে আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন, আলামিন না, মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে, রহমত স্বরূপ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে একটু মনোযোগ দিয়ে যদি আমরা শুনবার চাই, তাহলে পেশাব যে কোন জায়গায় যাবে আপনার মনেই থাকবে না। বুঝছেন? একটু মনোযোগ দেন। কেবল শুরু করছি। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে শুধু মরদ মানুষ না, এখানে মেয়ে মানুষও আছে, মানুষের মধ্যে পুরুষও আছে, নারীও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বাংলাদেশে কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে, পুরুষ মানুষ না মেয়ে মানুষ? মরদ হয়ে কথা কয়ে তলে পড়লেন। এখন আপনারা কি বুঝতেছেন কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, পুরুষ না নারী? শোনেন শোনেন, আমাকে বলবই। তাফসিরে কবিরের মধ্যে বলা হয়েছে, আদম আলাইহিস সালামের গন্ধম খাওয়ার আগে মা হাওয়া কিন্তু গন্ধম খাইছিল। পানি কি করবি? বাইরে বলছে টান দাও, এটা আবার এই বছর আর কি দরকার? চা খাই না, খাই কোনোদিন চা খাই? এ তো দেখছেন ঘরের মধ্যে করলাম পারলে এক কাপ চিনি ছাড়া দাও, দেয়নি। এরা খালি মানুষ খিলালে ব্যস্ত, ভক্তার দিকে খেয়াল করেনি। আমি বললাম, ভাই চিনি ছাড়া যদি পারো এক কাপ চা দাও, তেজো তো আমি চা খাই না। এক গ্লাস পানি এখানে ওই বোতলের পানি গ্লাসও ঢেলে পিরিচ দিয়ে ঢাকা থাম, যদি আমার প্রয়োজন পড়ে খপ করে লেখাম, ওই বোতল খোলার টাইম দেওয়া যাবে। হ্যাঁ, একটু মনোযোগ দেন। তাহলে বর্তমানে আমরা কোন মানুষ ক্ষতির মধ্যে বেশি পড়েছি, পুরুষ না নারী? হাওয়া কিন্তু আদমের আগে গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাসে, এবং শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালামকে গন্ধম ফলটা শরবত করে খাওয়াইছে। তাহলে আগে কে খাসে? হাওয়া। যদি গন্ধম খাওয়া মাত্রই আল্লাহ বলতো জান্নাত থেকে বের হয়ে যা, তাহলে কিন্তু আদমের গন্ধম খাওয়াই লাগতো না। কিন্তু হাওয়া গন্ধম খালো, আল্লাহ কিছুই বলো না। কিন্তু আদমকে যখন খাওয়ানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। কি বুঝলেন? দেখছেন, আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। তা আদম বলতেছে, আল্লাহ আপনার রায় মানতে আমার কোনো আপত্তি, তবে একটা কথা আছে। আল্লাহ বলে, কি কথা? কথা হলো আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ফলের গাছের কাছে আমি যাইনি, গন্ধম ফল যে আমারে খাওয়াইছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকায়া আমি রক্ত
বমি করেছি, এরপরে বলেন আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে আদম আসলেই তোমার দোষ নেই, কিন্তু হাওয়া তোমার কে হয়? তখন বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ একই কথা কয়বার? আপনারা বিবাহের সময় কবুল কয়বার করেন? তো 3 বার করা লাগবে কেন? একই কথা কয়বার? আল্লাহ বলে আদম পর 3 বার জানতে চাইলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। আদম বিয়া করবা তুমি আর খেয়াল রাখবা না? তোমার বউ কি করতেছে তোমার যদি খেয়াল থাকতো তাহলে আজকে এই অবস্থা হতো না। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আমি খেয়াল করিনি। হাওয়াদের শয়তানের ওয়াজ শুনলো, স্টার জলসা জি বাংলা দেখলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তোমার যখন গন্ধম শরবতের মধ্যে মিশিয়ে খাওয়ালো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করি। বিয়া করবা তুমি আর খেয়াল করবো আমি? তোমার বউ তোমাকে খেয়াল করা লাগবে। আজকে পুরুষ মানুষের কোনো দোষ নাই, কিন্তু মেয়ে মানুষের দিকে খেয়াল না রাখার কারণে পুরা দোষ পুরুষের হবে। জোরে কর কথা ঠিক কিনা? এ কার বউ? এটি জোরে কথা কয় কার বউ? ওই জায়গার যে মেয়েটা চিল্লাতেছে ই কার বউ? রহিমের বউ? চিন্তা করতে হবে কার বউ চিল্লায়। যে বউ চিল্লাইতেছে আল্লাহ বউকে ধরবে না, ধরবে আগর স্বামী। হিরো আলমের মতন একটা হিরো আলম একটা কিরে একটা টোকাই, আর বাপ মরিছে বউ কাছে যায়নি দেখে তালাক দিল। হিরো আলম মিডিয়ার সামনে বলল বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যায় না। একটা হিরো আলম পর্যন্ত খালি বাপের লাশের কাছে বউ আসেনি, বউ তালাক দিছে। আর আপনার বউ এত চিল্লাই আপনি কি করলেন? দেখছেন গল্প শোনা যাচ্ছে, দেখছেন? দেরি করেন কি হয়, ওয়াজ কাট হয়। আজ তো আর আকাশ খারাপ নাই। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, একটা নেপোলিয়ন, যে তোমরা একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কথা বলেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কারণ কি? কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো সন্তানের বেহেশত কার পায়ের তলে? মরদ মানুষের পায়ের তলে বেহেশত নাই। আগেকার বক্তারা ওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। আসলে মরদ মানুষের পায়ের তলে জান্নাতই নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, ধরে কোন কথা ঠিক কি না? এটা কোন মা? এটা কি? এটা কোন মা? আরে সেই ফাতেমা না কি মা? দেরি করেন। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, যদি না পারেন হো হো করবেন, অসুবিধা নেই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছে, জানেন কয়টা? 4টা শপথ করছে। ও 3 কয়টা হলো? 1 ও জাইতুন কত হলো? অতুরি সিনি। 4 নম্বর হলো ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীম, মানুষকে আমি আল্লাহ সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতির মানুষ জাহান্নামে যাক, ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? জোরে বলেন আল্লাহ চায়? আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ সবচাইতে মানুষকে মহব্বত করে তৈরি করেছে। মানুষের মতো এত ভালোবাসা ফেরেশতার উপর আল্লাহর নাই। আচ্ছা আপনার বলেন তো, একদল ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে রুকুতে আছে। কোথায় আছে? একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় আছে। একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আপনার বলেন তো, এত রুকু করে এত লম্বা সেজদা করে নামাজের দাঁড়ানোর পরে ফেরেশতার আমল নামাজ কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই। কারণ যারকে পাপ নাই তারকে সওয়াবও নাই। জোরে কর কথা ঠিক কিনা? ওরকে পরীক্ষাও নাই, ওরকে পাশও নেই, ফেলো নেই। কিন্তু আল্লাহ আমাকে কি বলছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাই বলেনি? আমি আল্লাহ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অথচ আল্লাহ এখানে ক্ষতির কথা বলতে গিয়া জিনক বাদ দিলেন। এই জায়গা যদি আল্লাহ বলতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ খালি মানুষ ক্ষতির মধ্যে বলল, কিন্তু জিনের কথা আল্লাহ বাদ দিল। ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ জিন ইনসান একত্র করলো, কিন্তু ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দিল। বাদ দেওয়ার কারণ কি? বাজারে কিন্তু বহু মানুষের দোকান আছে, বাপ কিন্তু ছেলে ডাকতে বলে, তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে? ছেলে বলতেছে, আব্বা যত মানুষের সাথে আমার দেখা হয় সবাই বলে এই ব্যবসার লাভ হবে পারে, ব্যবসা খুব ভালো, আর আপনি বাপ হয়ে এ কথা কেমনে বলেন তোর লাভ হবে? বাপ বলতেছে, আমি যে তোর দয়া করি পাগলা, কেউ তো দয়া করে না, আমার মতন দয়া করে না, তারা ক্ষতির চিন্তাও করে না, আর যাই দয়া করে তাই লাভের চিন্তা করে, কিন্তু ক্ষতির চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে মানুষকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষকে ক্ষতির কথা আগে বলে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা দিয়ে আল্লাহ এখানে ব্যতীত, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা ক্ষতির মধ্যে পড়বে না? যাদের ভিতরে এই চারটা জিনিস থাকবে। কয়টা? সবাই জবান খুলে বলা লাগবে, কয়টা? এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। আপনি যতই ভালো আমল করেন, ঈমান যদি না থাকে, এই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, আবার মাঝে মধ্যে বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, ওর নামাজ কাজত লাগবে, ওর রোজা কাজত লাগবে? কারণ কি বলেছে? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ আল্লাহ ইমানদারকে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র ইবাদত করবা যার, সাহায্য চাইবা তার কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইমানদার কখনোই চাইতে পারবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এই জন্য এক নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। আপনারা এখন চিন্তা পড়ে গেলেন, হুজুর আমাদের ঈমান নাই, আপনি কেমনে বুঝলেন? আমি বুঝিনি, নবীর হাদিস এবং আল্লাহর কোরআন যা বলতেছে সেইটা তো বলা লাগবে নাকি কোন? অধিকাংশ, তার মধ্যে আমিও থাকতে পারি। আজকে আমরা খোলাখুলি আলোচনা করি, ওদিকে ওর গল্প মারে করে, এত রাত্রে কি হলো, প্রাচীরের ওই পারে কারা? হ্যাঁ, ডিমের তলের মুরগির বাচ্চা হবি রে,
ডিমের তলে 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হয়তো 2টার হয়নি। কে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। এক বুদ্ধিজীবী বলতেছে ওই 10টা ডিমের মুরগির নিচে ছিল, মুরগির উষুম পাশে, এই জন্যই বাচ্চা হচ্ছে। আর এই 2টা ডিম খালি সাইড মারছে, খালি সাইড, এই জন্যে এরা উষুমও পায়নি, বাচ্চাও হয়নি। তাহলে ভাজিয়া খাই, ভাজিয়া খাবো, এটা পচে গেছে কাজিয়া ডিম। সামিহানার ভিতরে জায়গা থাকা অবস্থায় এই প্রাচীর ওই পারে যারা থাকবে এরা কি ডিম? না আপনারা বলেন তো, ল্যাপের ভিতরে মজা শীতের দিনে না ল্যাপের বেড়া মজা? মশার সময় মশারির ভিতরে মজা না মশারির বাহিরে মজা? তাহলে আপনারা বাইরে আসেন কেন? বুঝি না তো। যখন জায়গা থাকবে না তখন আপনারা বাহিরে থাকেন। একটা তালত আছে, ও আর সাটলে আছি না সাটলে নেই, তোরকে মতন শ্রোতাও দরকার নেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল ওয়াজ শুনছে, আমল করেনি, আর আবু বকর শুনেছে, আমল করেছে। আমরা আবু বকর হব, আবু জেহেল হব না। আবু বকর নবীর সামনে বসে শুনেছে, আর আবু জেহেল সুরের মতন বাহির থেকে শুনেছে। জোরে কোন কথা কর না, কথা কলে কিনা এরিয়া বুঝবেন না? হেদায়েতের এরিয়া আছে, এরিয়ার মধ্যে আসমিয়া কিসের ঘুম? বগুড়ার মানুষ সব চিনা পারেননি, কিন্তু বাহির জেলার লোক আমার ঠিকই চিনিছে। ঘুম ধরবি কে? আপনারা কি জায়গা দিবেন? ওরকম জায়গা দিবেন? চারটা বিষয় আলোচনা হবে। কয় বিষয়? 4 বিষয়। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন। নবীর চাচা আবু তালেবের আমল ভালো ছিল। জোরে কোন কি ভালো ছিল? আমল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি। মনোযোগ দিয়ে শোনেন, মায়ের পেটে থাকতে আমি নবী এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এ কথা তো আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, আমি ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছি, যেই চাচা আমাকে এমন ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। সেই চাচার নাম কি? এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। কারণ কি? ইত্তেবা না, ঈমান নাই। ঈমান নাই, ইত্তেবা পরে, আগে ঈমান তারপরে ইত্তেবা। আল্লাহ রাসূল বলেছিলেন যখন আবু তালেব এক্কার মৃত্যুর বিছানায়, তখন নবী গিয়ে বলছিলেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা বলার পরে আবু তালেব বললেন, বাবা মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না রে। হায় হায় রে, আজকে হিন্দুরা মনে করতে তো আমাকে ধর্মে আসল, খালি বইয়া দেখ। ইহুদেরা মনে করতে তো আমাকেরটাই আসল, খ্রিস্টান মনে করতে তো আমাকেরটাই আসল। কিন্তু আসল ধর্ম কোনটা? ধর্মের মালিক যিনি ব্যাখ্যা করে কোরআনে দিয়েছেন তিনি। ধরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর ঈমান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঈমান 1 নম্বরে, সেই ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কম বারে, ওরা ঝাঁকির ছোট একেবারে খুঁটি বয়া থামিয়ে না পর্যন্ত যায়। ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে আমরা অনেক কিছু দেখবার পাচ্ছি। জিকিরের ঝাঁকিতে এক মুরিদি দৌড়ে এসে পীরক পাড়ে ধরছে, খালি পীরের পরনে লঙ্গি থাকলে সব দেখা যেত, তো পায়ে ধরা থাকার কারণে পীর মারছে পারে কি? আল্লাহ বলেছেন, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করলে তোমার শরীর কাঁপবে না, তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ধরে কারণ কথা ঠিক কি না? এরকে এত ঝাঁকি এ সামিয়ানা পর্যন্ত যায়। আপনারা একটু ঝাঁকি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো ইকরার বিল লিসান। জবানে আমরা স্বীকার করে নিলাম, আমরা সবাই স্বীকার করে নিলাম। রাসূল বলছেন শুধু স্বীকার করলে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, সেই মানুষের চরিত্রটা কেমন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, তখন আবু সাঈদের মতন বাতিলের বিরুদ্ধে দুই হাত বাড়ায় দাঁড়াবে, মার মার। আপনার বলেন তো, একটা পান্টির বাড়ি মারলে মানুষ কি কয়? এ কথা কর না কেন? একটা লাঠির বাড়ি মারলে কয় কি কয় না? আর সরাসরি গুলি লাগলো, তার মুখত কোনো সাউন্ড নাই, ও বাবারে মারে কোনো শব্দ নাই। আবার গুলি করলো, তারপরে কোনো চিৎকার নাই। আবার গুলি করলো, দুই বন্ধু দৌড়ে এসে যখন ধরলো, তখন সে টলে পড়লো। কি বুঝলেন? ঈমান বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুমিনের নাম হলো মীর কাসিম আলী। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলে, এখন কয়টা বাজে? বলতে, স্যার এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা ওয়াজাতে বসে থাকে, কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি ঘুমোর থেকে সে এত না পায়, তাহলে উকিল তুমি আমার ডাক দিও। উকিল কয়, কে রে, 2.5 ঘন্টা ফাঁসি হবি আর 2 ঘন্টা ঘুম পারবি, সে এত না পেলে আমার ডাক দেওয়া লাগবে। যদি চেতন না পাই, যার হবে 2.5 ঘন্টা পর ফাঁসি, সে বলে ঘুমাবি, তারপরে আবার চেতন পাবি না। উকিল মনে করছে ফাঁসির চিন্তার লোকটা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এই মনে করে উকিল বার হয়ে গেল। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল বার হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন উকিল ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মীর কাসিম আলী। আরে এই ঘুম তো নাক দেখে ঘুম, মানে কি? উকিল তাকে দেখে, আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক দেখে ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে, কে ভাই রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখন 8 ঘন্টা। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। উকিল বলতেছে, 2টা সূরা তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম ছেড়ে যে কয়টা কাপড় ছিল, তার মধ্যে সব চাইতে ভালো কাপড় গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় আমাকে বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে, আর বেশি সময় নাই, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসিম আলী বলতেছে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে, তখন সে মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যু তার কাছে কিছুই মনে হবে না, কারণ সে শ্বশুর বাড়ি যাচ্ছে না। ঈমানের কারণে বুঝতে পারতেছে, আল্লাহর পথে থাকার কারণে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া মাত্রই সে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ইসলামী আন্দোলন নেতাদের যাদের ফাঁসি দেওয়া হলো, খোঁজ না দেখেন, তাদের বিরুদ্ধে কিন্তু কিছুই ছিল না। এখন বোঝা যাচ্ছে বিনা দোষে তাদেরকে দোষী বানানো হয়েছে। ওই যে সালাউদ্দিন কাদের সাহেবের কোনো দোষ ছিল না, বিনা দোষে তাকে দোষী বানায় ফাঁসি দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন বাংলা মুসলমান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না। সে বিশ্বাস করবে আসলে যাইতে হবে, এখানে এসেছি থাকার জন্য না, যে কোনো মুহূর্তেই যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন দেখাচ্ছে, দেখছেন হুজুর, ওই যে 3 তলা দেখতেছেন না, ওটা আমার বাড়ি হুজুর। আমার এলাকার, আমার বাড়ির উপর কারো বাড়ি নাই। চলেন আপনাকে একটু ভালো করে দেখায়। 2 কান্দের ফেরেশতা বলতেছে, শয়তান তুই বারবার দেখাচ্ছিস ওপর দিকে, তোর বাড়ি কোন দিকে?
আপনার বলেন তো, তা আবার বাড়ির কাছে বলতেছে হুজুর 4 তালা নিয়ত করছি, রড বার করে থুছি, দোয়া করবেন। 4টা তালা করলে আমার অন্তরে শান্তি হুজুর, 4 তালা না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানি কান্দ আমরা থাকবো না। একটাবারও আসল বাড়ির দিকে খেয়াল করে না, ওই ভেজাল বাড়ির দিকে বারবার আঙ্গুল দিয়ে দেখায়। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান হবে সে দুনিয়ার বাড়ির দিকে তাকাবে না, তার বাড়ি হলো আন্ডারগ্রাউন্ড, নিচতলায়। এই বাড়ির খেয়াল সব সময় করবে। জোরে কোন কথা, ঠিক কথা বলে, বুঝতেছেন না হুজুর? এই যে জমি এগুলো সব আমার হুজুর, এই দিকে অন্য কারো জায়গা নেই। ওই সাইডে যা দেখতেছেন না ওটাও আমার, পিছন দিকে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইড আমার বাপসা। মানে এলাকার মধ্যে পাও দিবি এমন জায়গা কারণ নেই। তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, চলো দেখে আসি। ওই হাঁটা হাঁটা মসজিদের কাছে নিয়ে দেয়, বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দিছে, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি হুজুর। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? একটা গান শুনছিলাম ছোট্টবেলা, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেও না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? পরের জায়গা, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তাসদিক বিল জানান যখন অর্জিত হবে, ওই ব্যক্তির কাছে দুনিয়াতে থাকার চাইতে যাওয়াটাই গুরুত্ব হবে। সবসময় দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আল্লাহ, আখিরাত যদি সুন্দর পাওয়ার চাই তাহলে দুনিয়া সুন্দর করা লাগবে। আল্লাহ, দুনিয়া যদি সুন্দর না হয় আখিরাত কোনোদিনও সুন্দর হবে না। আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে, মানুষের তৈরি আইন দিয়ে চলবে না, আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? তারপরে আখিরাত আপনি সুন্দর পাবেন। কি এরপরে আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? আমলে সলেহ। 1 নম্বর আমল হচ্ছে সলাত। আপনারা সলে বলেন না, সলাত, সালাত। কারণ লা সলাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখানে আপনারা যত মানুষ বসে আছেন, আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? এটা আমি হাত তুলবার কমো না, আমি হাত তুলবার বলবো না, খালি নিজের বিবেক, সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। এই যে হিন্দু সিনহা বলছে, যখন আমি হাসিনার অধীনে বিচারপতি ছিলাম তখন আমার বিবেক ছিল না, আমি অন্যায়ভাবে কে কসাই কাদেরকে আমি আব্দুল কাদের বানাইছি। আব্দুল কাদেরকে আমি কসাই কাদের বানাইছি। দেল্লু শিকদারকে আমি দেলোয়ার হোসেন সাইদিকে দেল্লু শিকদার বানাইছি। তখন আমার বিবেক ছিল না, আমি বিচারপতি ছিলাম কিন্তু আমার বিবেক ছিল না। কিন্তু বাংলাদেশ থেকে যখন বাইর করে দিছে তখন আর বিবেক খুলে গেছে। কিরে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আর বিবেক নাই। যেই চাকরি রিটায়ার করছে তখন আর বিবেক খুলে বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আমি আর কোনোদিনও ঘুষ খাবো না। পাগলা কয় কেরে পাগলা, আমার সাথে পাগলামি করিস? তুই এখন ঘুষ খাবার চাইলে পাবো কোথা থেকে? তোর চাকরি নাই।
কখন কান দিচ্ছে কথা কয় না। যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল। আমি দেখলাম আপনাদের মসজিদে একজন উঁচার ওপর বসে থেকে নামাজ পড়তেছে। ওই ব্যক্তির খোঁজলে দেখেন যৌবনকালে হয়তো মসজিদের দিকে ঘুরেও তাকায়নি। এখন বুড়া বয়সে আইসে কাতারবদ্ধ, যে কাতারে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়, ওরই জন্য কাতারের সওয়াব থেকে আপনার বঞ্চিত হচ্ছেন। কারণ কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিল করা লাগবে। জোরে করে কথা কর না কেন, কথা কর না কেন? নামাজে যে 13টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন। তো ওই লোকটা কি শান করে মসজিদে লিয়াচ্ছেন না হাঁটা হাঁটা যাচ্ছে? তা হাঁটা হাঁটা তাই আসা পারে, তাই বসে কেন? কি আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম আমর আমর কুমরিল্লাহি কানিতিন। হাফেজ সাহেব আছে হুজুর করে সবাই ঘুরে গেল কোন পাশে? এই দেখ হুজুর বসে আছে। আল্লাহ হুকুম করেছেন দাও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসলে কোনোদিন আনুগত্য হয় না। সম্মানে লোককে দেখলে আমরা সিয়ার ছেড়ে দেওয়া আনুগত্য মনে করি, আর আল্লাহর সামনে আপনি সিয়ারত করছেন, ইয়ার কি মারতেছেন? যে মিশিং চলে না হঠাৎ চালু করবার গেলে ওর বল বিয়ারিং সব জাম করে, কিন্তু চালু হয় না। কি জন্য হচ্ছে না? ওই মাঝে মধ্যে চালু করেনি তো, ওই হঠাৎ চালু করবার গেছে অতই সোজা। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। ওই 7 বছরের তালিম পাইনি, 10 বছরের বাপ মারে কিছুই ধরায়নি, ওই বুড়া বয়সে এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। বুড়া বয়সে বলতেছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর জীবনে চুরি করবো না। আল্লাহকে তোর চোখের পাওয়ার নাই, তুই হাঁটাই পারিস না, চুরি করবি কেমনে? বুড়া বয়সে তা মিল দিবা? যখন হচ্ছে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। একটু মনোযোগ দেবেন। যারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের ওয়াজ শুনে লাভটা কত দূর হচ্ছে? কোন এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। সেই দিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু হঠাৎ একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে না। ওই এখন চিন্তা করতেছে অনেক দূর বাড়ি, এ বাড়ির যা পাগড়ি আনতে তো অনেক কষ্ট, দরকার নাই। আমি চুপ করে বসে আছে। আমি দরকার হলে 27 গুণ, জামাতে নামাজ পড়লে কয় গুণ? 27 গুণ বাদ দিয়ে 70 ধরবো, এই নিয়ত করে বসে আছে। সমস্ত মুসলিম নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, উনি তখন একলা একলাই মসজিদের ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওরা আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার 3 প্যাঁচ দিয়ে রুকুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকে থেকে সর্বনাশ। জীবনে বহু দেখলাম, এইরকম তো নিয়াংটা বাবা দেখিনি। 5 হাত মারছে থাবা, লাভ দুটো বললে আমারে মারলে কেন ভাই? বলে মরার কারণ হতো লুঙ্গি। আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। কেরে পাগলা পরনে লুঙ্গি মাথাত খেন? বলে সোয়াবের আশায় ভাই, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সোয়াব, তুই জানিস না? লোকটা বলতে তো পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা হলো মুস্তাহাব আর লুঙ্গি পরা হলো ফরজ। ফরজ বাদ দিয়ে কেউ মুস্তাহাব আদায় করলে কোনো সোয়াব হয় না। এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এখন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতিছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সাথে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা যারা বলতেছে না মনে করবেন এরাই পড়েনি, এখনই চোখ ধরা পড়বে। সবাই বলেন আমার সাথে, সুর মিলা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতিছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আপনি বলেন ইচ্ছা করে মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার কত মানুষ আপনার জানাজার নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন?
কি? আর ঈশান নামাজ জামাত আদায় করে যদি আপনি মারা যান, আপনার জানাজা যদি নাও হয়, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্যে ওয়ামিলুস সালিহা, নেক আমলের 1 নম্বর নেক আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, শুনে নেন, আপনাদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, মেয়েদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, মেয়েরা যাই করুক একটা আমলও কবুল হবে না। মেয়েদের আমল যদি কবুল করতে চায়, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? জোরে বলা লাগবে নাম কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরাই, পর্দার অন্তরে যারা বসে আছেন, এমন ডোজ দেওয়া দিছি ভাই, চিল্লা চিল্লি দূরের কথা, ওরা বেঁচে আছে না মরে গেছে বোঝার উপায় নেই। কি মনে করতেছেন আমি বগুড়ার ছল পুঁটি মাছ মারবার যা ধরে আনিব? বগুড়ার জনগণ বোঝেন, মা বোনদের কোনো শব্দ আছে? আছে। কারণ মায়েরা আমাকে অত্যন্ত ভালোবাসে। কোনো বক্তার ওয়াজ নিয়ে মেয়েদের ব্যাপারে তেমন, কিন্তু আমার ওয়াজ যখনই নেবেন, পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি হবে। কারণ নারীরা জানে এই বক্তা ওয়াজ করবার যা খালি মরদের ওয়াজ করে না, মেয়ে মানুষের ওয়াজ করে। ধরে কোন কথা ঠিক কথা বলেন। তাহলে পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে, নারীদের একটা নেক আমল আল্লাহ কবুল করবে না। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, যতদিন আমাদের মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন, ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলেন তো, রাসূলের কত বছর বয়সে মা খাদিজাকে রাসূল বিয়ে করছেন? 25 বছর বয়সে। তখন মা খাদিজার বয়স ছিল 40। এক সময় মা খাদিজার বয়স যখন 63 হয়ে গেল, কত? 63 যখন হয়ে গেল, তখন আল্লাহ নবীর বয়স হলো 49 বছর। তখন মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনি বুড়া হয়ে যাচ্ছেন, হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আপনি আর একটা বিয়ে করেন। কারণ নবীর উপরে আল্লাহ কিন্তু আয়াত নাযিল করছে 2টে, 3টে, 4টে, না হলে একটা, মাসনা সোলাসা রোবা, তারপরে একটার কথা পরে বলা হয়েছে। তো খাদিজা বলছে যে হুজুর আপনি একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা আপনি শুধু যদি আমার বিবি হতেন, তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনার মতন দরদ যতদিন দুনিয়াতে থাকবে, আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত তুলে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা কি কারণে আপনি কাঁদেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে আমার কি খবর, যদি একটু আপনি আমারে বলে দিতেন। মৃত্যুর পরে আমার কি হবে যদি আপনি আমারে বলে দিতেন। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুর কথা মনে করে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আপনাকে দুনিয়াতে থাকতে মরার কথা মনে হয়? মনে হয়? এই যুবকেরা কথা কম না কেন, মনে হয়? হ্যাঁ, তা আজান দিলে ঘাড় কাট করে তোমার অন্যদিকে যাও কেন, মসজিদ বাদ দেয়? আচ্ছা এই বছর ঈদের দিনে কত মানুষ মারা গেছে? এই আপনি জানেননি? দেয়নি। 256 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 128 জন যুবক মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। আর এই 256 জনের মধ্যে একটাও বুড়া নেই। আপনাকে এলাকার খোঁজ করে দেখেন তো, বুড়ারা বেশি মরতেছে না যুবকেরা বেশি মরতেছে? কথা কর না কেন বারে, কে বেশি মরতেছে রে? বুড়ারা মরতেছে না। আমার এলাকার তো একটা বুড়াও মরতেছে না। সত্যি
ওরা যে কি খাইয়া প্যান্ট টাইট করতে ভাই, কিচ্ছু হয় না রে। এই যুবকেরা কি সব মোটর সাইকেল খালি এই কি আর 1.5 পাশে তো মনে করতে হাইড্রোলিক ব্রেক আছে, ইচ্ছা মতো ব্রেক ধরবো, এমন জায়গা তোর ব্রেক ফেল করবো আল্লাহ তোর খিয়ালি থুবি না। জোরে কোন কথা, ঠিক কথা কন না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা